পড়বো আজকে। তো সমাবেশের ক্লাসের আজকেই ফার্স্ট ক্লাস, তাহলে এখন শুরু করা যাক। একটু খেয়াল করেন নামটা সমাবেশ, যার ইংরেজি শব্দ কি কম্বিনেশন। আমরা এই অধ্যায়ের ফার্স্টে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এটার সূত্র সম্পর্কে জানবো। আমরা ফার্স্টে কি জানবো? সূত্র। তো আমি খেয়াল করেছি সমাবেশের অঙ্ক নিয়ে সবাই খুব চিন্তিত থাকে, কেন জানি মনে করে এটা অনেক কঠিন একটা চ্যাপ্টার। আসলে এরকম কিছুই নয়, সমাবেশ খুবই 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 সহজ একটা অধ্যায়। আপনারা একটু মনোযোগী হলে এবং অঙ্কগুলোর পার্থক্যগুলো বুঝতে পারলে খুব সহজে এটা বুঝে যেতে পারবেন। আমরা শুরুতে অনেক কিছু শিখে ফেলবো না। আমরা কি করব, প্রথমে একটা সূত্র শিখবো, শিখে ওই রিলেটেড কিছু অঙ্ক করব। তারপর আবার কি করব, আবার কিছু সূত্র শিখে ওই রিলেটেড কিছু অঙ্ক করব। এতে দুইটা উপকার হবে। এক, আপনার সূত্র শেখা হবে, অঙ্ক শেখা হবে। দ্বিতীয়ত, আপনার অঙ্কগুলো সব একই রকম লাগবে না, অর্থাৎ ঝামেলার মনে হবে না। তো যাই হোক, আমরা ফার্স্টেই সূত্র দিয়ে শুরু করছি। আমরা সূত্র শিখবো হচ্ছে এনসিআর এর সূত্র শিখবো প্রথমেই। একটু খেয়াল করেন, আমি আরটাকে এইভাবে লিখি। অনেকে হয়তো আমার আরটা বুঝতে পারেন না, আমি আরটার জন্য এখানে একটু লিখে দিয়েছি। আমি আরটাকে এইভাবে লিখি। তো আমরা ফার্স্টে কি শিখবো? সূত্র শিখবো এনসিআর। তো এখানে যে আমাদের সি, এই সিটা আসছে মূলত এই যে কম্বিনেশনের যে ফার্স্ট অক্ষর, সেখান থেকে এসেছে সি। আমরা গত ক্লাসে অর্থাৎ অধ্যায় 4-এ পারমুটেশনের সূত্র শিখেছিলাম। কিভাবে মনে আছে? আমি একটু এখানে লিখে দিচ্ছি, এনপিআর, এটা সূত্র শিখেছিলাম। সূত্রটা কি? ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তো আজকের ক্লাসে আমরা কি শিখছি? কম্বিনেশনের যে সূত্রটা সেটা শিখছি। এনসিআর এর সূত্র, এনসিআর ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। একটু খেয়াল করেন, সূত্রটা অনেক বিশাল রকমের সহজ। এই যে এখানে ফ্যাক্টোরিয়াল, এই যে এনসিআর আছে, এই যে এন, এই এনটা উপরে অবস্থান, তাই না? ফার্স্ট এনটা কি হবে? উপরে আছে, উপরেই বসবে ফ্যাক্টোরিয়াল আকারে। আর এখানে আর নিচে আছে, তাহলে সে নিচেই বসবে। আমরা জাস্ট একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব, তারপর এই এন থেকে আর কে বিয়োগ করে দিব, তাহলে আমাদের সূত্রটা হয়ে যায়। আমরা ফার্স্টে কি করব? জাস্ট এই একটা সূত্র আপাতত শিখবো, বেশি কিছু শিখবো না, বেশি শিখলেই ঝামেলা হয়ে যায়, তাই না? এই এতটুকুই শিখবো আর একটু প্রয়োগ জেনে নিব। তো দেখেন, আমি n এর জায়গায় যদি 5c2 দিয়ে দিই, কিভাবে করব? একদম সূত্র, সরাসরি সূত্র বসাবো। ফার্স্টে যে 5 উপরে আছে, এটাকে আমরা উপরেই রাখবো, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 5। এই যে n এর জায়গায় 5 বসিয়েছি, আর এর জায়গায় 2 বসিয়েছি। তারপর এই যে 2 নিচে আছে, এটাকে নিচেই রাখবো, ফ্যাক্টোরিয়াল 2 ইনটু কি করব? এই 5 থেকে 2 বাদ দিয়ে দিব, তাহলে 5 মাইনাস 2। সবগুলোর সাথে কি ফ্যাক্টোরিয়াল চিহ্নটা আছে। তো ক্যালকুলেশন যদি করে দিই, কত হবে? ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 2 মানে কি 3। আমি এখন ক্যালকুলেশন করলে মান পেয়ে যাব। আমরা ফ্যাক্টোরিয়ালটা তো পারি না? পারমুটেশনের অঙ্ক, অর্থাৎ আমরা যখন অধ্যায় 4 করেছিলাম তখন কিন্তু ফ্যাক্টোরিয়ালের জিনিসটা আমি শিখিয়েছিলাম। আপনারা কাইন্ডলি ওইখান থেকে দেখিয়ে নেবেন, আমি সরাসরি মান বসিয়ে নিচ্ছি। 5 কে ভাঙালে 5 4 3 2 1, আর নিচে 2 কে ভাঙালে 2 ইন্টু 1, আর এখানে ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 কে ভাঙাচ্ছি 3 ইন্টু 2 ইন্টু 1। এখন জাস্ট আমি ভাগ করব। দেখেন, 2 দিয়ে 2 কে ভাগ করে দিলাম, 3 দিয়ে 3 কে ভাগ করে দিলাম, 2 দিয়ে 4 কে ভাগ করে দিলাম, কত থাকে? 2। তাহলে আমার আছে কত? 5 ইন্টু 2, 5 আর 2 গুণ করলে কত? 10। এটা আমার এখানে উত্তর। কঠিন মনে করার মতো কিছুই নেই, অনেক অনেক সহজ। এই ধরনের রুলস আর না করায় আমি সরাসরি নতুন একটা রুলসে চলে যাই। এখান থেকে মূলত আমার অঙ্ক শুরু। তার মানে এটা আমাদের কি ফার্স্ট রুলস। এতক্ষণ যা পড়েছিলাম এটা তো এমনি, তাই না? তো আমরা প্রথমে একটা রুলস শিখে নিব। মনে করেন আপনার আছে NC3 ইকুয়াল টু NC2। এখানে বলেছে এত হলে n এর মান কত। আমরা কিন্তু কোনো কিছু না বুঝে সরাসরি অঙ্ক করা শুরু করেছি। আসলে তেমন কিছু বুঝতে হবে না, সরাসরি অঙ্ক করলেই পারবেন। যে অঙ্কটা সরাসরি করলেই হয়ে যায়, সেই অঙ্কের জন্য কি দরকার এত কিছু বুঝার? তো আমরা অঙ্কগুলো কিভাবে করব আমি একটু লিখে নিচ্ছি। ফার্স্টেই লিখব, দেওয়া আছে NC3 ইকুয়াল টু NC2। তো আমরা যখন দেখব এরকম একটা স্ট্রাকচারটা কিরকম আমি একটু বুঝিয়ে দেই। মনে করেন প্রিফিক্স, আমরা জানি n কে বলা হয় প্রিফিক্স। আমি বিন্যাসের চ্যাপ্টারে বলে দিয়েছিলাম n
কে কি বলা হয় এবং আর কে কি বলা হয়। তো প্রিফিক্স যদি সেম থাকে, অর্থাৎ দেখেন এখানেও এন আছে এখানেও এন আছে, কিন্তু সাফিক্সটা আলাদা, এখানে আছে 3 এখানে আছে 2, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই সাফিক্সের মধ্যে যেটা বড় সেটাকে বাছাই করব। দেখেন তো 3 এবং 2 এর মধ্যে কোনটা বড়? নিঃসন্দেহে 3 বড়। তাহলে বিষয়টা হবে এরকম, 3 ইকুয়াল টু হবে এই প্রিফিক্স থেকে সাফিক্স বাদ দিব, অর্থাৎ এন থেকে 2 বাদ দিব। কত হবে তাহলে? n - 2। অনেক বেশি সহজ। আমি আবার রিপ্লে করি, যখন দেখব যে আমার এখানে যত এখানেও ঠিক তত, অর্থাৎ এই প্রিফিক্সটা আমার সেম, তখন কি করব, আমরা দেখব সাফিক্সের মধ্যে, অর্থাৎ এই যে এখানে 3 আছে এখানে 2 আছে, এই দুইটা ডিজিটের মধ্যে কে বড়। যে বড়, অর্থাৎ দেখেন এখানে 3 বড়, আমরা লিখব 3 ইকুয়াল টু এই প্রিফিক্স মাইনাস এই সাফিক্স, অর্থাৎ n - 2। এখন কিন্তু n এর মানটা খুব সহজে বের হয়ে যাবে, তাই না? এখানে আমি দুইটাকে এপাশে নিয়ে আসবো, তাহলে কত হবে? 3 + 2 = n। সুতরাং n এর মান হচ্ছে কত? 5। এটা আমার উত্তর। তো একটা টাইপ অঙ্ক করা শেষ। এটা কিন্তু আসলে আমার অঙ্ক অনেক বেশি সহজ, তারপরও কেন জানি সবাই বিন্যাসের অঙ্ক, সমাবেশের অঙ্ক খুব কঠিন মনে করে। আসলে কঠিন মনে করার কিছু নেই, জাস্ট মাথা ঠান্ডা রাখেন আর ভাবেন যে আসলে তো আমি পারি, তাহলেই পেরে যাবেন। একটা প্র্যাকটিস করা যাক যে আসলে এই অংশটা আমরা বুঝেছি কিনা। কেমন? এই অংশে আমি লিখে নিই। মনে করেন আপনার আছে NC5 = NC3। তাহলে আমরা পরের লাইনটা কিভাবে লিখব? আমরা দেখব কে বড়। কোনটার মধ্যে দেখব কে বড়? এই যে সাফিক্সের মধ্যে দেখব কে বড়। অবশ্যই মাথায় থাকতে হবে যে এখানে n আছে এখানে অবশ্যই n থাকতে হবে, অর্থাৎ দুইটা প্রিফিক্স সেম থাকতে হবে, তাহলে আমাদের এই রুলসটা অ্যাপ্লাই করা যাবে। তো নিঃসন্দেহে দুই জায়গায় n আছে। এখন আমরা দেখব কে বড়। 5 বড়, তাহলে আমরা লিখব 5 = এই যে n - 3, n - 3, তাহলেই হয়ে গেল। কঠিন কিছু না, জাস্ট একটু মাথা ঠান্ডা রেখে মাথায় ঢুকিয়ে নেন, তাহলেই হবে। আমার ফার্স্ট টাইপ অঙ্ক করা শেষ। এখন এই অঙ্ক থেকে আমি আরেকটু বড় করে অঙ্ক করার চেষ্টা করব। একটু খেয়াল করেন, আমি এই পাশে করতেছি। মনে করেন আপনার প্রশ্নে আছে NC15 = NC5 হলে NC18 এর মান কত? তো প্রশ্ন তো লেখা শেষ। আমরা কি করব বলেন তো? তাহলে টার্গেট কি? আমাদের আগে বুঝতে হবে প্রশ্নটা কি, তাই তো? কার মান চেয়েছে? NC18 এর মান চেয়েছে। তো আমরা যদি NC18 এর মান বের করতে চাই, কি লাগবে? n এর মান লাগবে, তাই তো? n এর মান কিভাবে বের করতে হবে বলেন তো? এই যে আমরা এই লাইন থেকে n এর মানটা বের করে নেওয়ার চেষ্টা করব। একটু আগে তো দেখেছি কিভাবে করতে হয়, তাই না? তাহলে শুরুতে লিখে নিই, দেওয়া আছে NC15 = NC5। আমরা এখান থেকে n এর মান বের করতে পারবো না, কিভাবে বলেন তো? দেখেন এপাশেও n আছে এপাশেও n আছে, মানে আমার প্রিফিক্স সেম। তো আমরা কি করব? দেখব এই সাফিক্সের মধ্যে কে বড়। নিঃসন্দেহে 15 বড়, তার মানে 15 = এই n - 5, তাহলে n - 5, এই যে n এর মান বের হয়ে যাবে। এই 5টাকে এপাশে নিয়ে আসতেছি, কত হয়? 20। তাহলে আমরা পেলাম n = 20। এখন কি করব? এই জায়গায় n এর মানটা বসিয়ে দিব। তাহলে NC18 n এর জায়গায় কত বসাবো? এই যে মানটা বসিয়ে দিব, অর্থাৎ 20C18। এখন আমরা পারবো না, জাস্ট সূত্র বসাবো। এই যে এই সূত্রটা আমরা একদম শুরুতে যে সূত্রটা শিখে নিয়েছিলাম, এই সূত্রটা এখন এখানে অ্যাপ্লাই করে দিব। দেখেন n এর জায়গায় কত আছে? 20, তার মানে আমরা ফার্স্টে কি লিখবো? ফ্যাক্টোরিয়াল 20 ডিভাইডেড কি? এই যে r এর জায়গায় কি আছে? 18, তার মানে ফ্যাক্টোরিয়াল 18 ইনটু কি? এই 20 - 18, তাই না? 20 - 18, তার মানে 20 - 18 কে আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখে নেব। ক্যালকুলেশন করলে কি পেয়ে যাব? উত্তর পেয়ে যাব। দেখেন উপরে আছে ফ্যাক্টোরিয়াল 20, নিচে আছে ফ্যাক্টোরিয়াল 18 ইনটু, এখানে আমরা বিয়োগ করে নিচ্ছি, কত হবে? 2। ক্যালকুলেশন করে নিব। আমি ফ্যাক্টোরিয়াল 20 কে ভাঙাচ্ছি, কিভাবে ভাঙাবো মনে আছে? ফার্স্টে 20 × 19, মানে কি এক এক করে কমতে থাকবে, ইনটু
18, একটু খেয়াল করেন 18 এর পরে আমি 17, 16 এগুলো লেখার কথা ছিল, কিন্তু এগুলো আমি কিছুই লিখবো না। কেন লিখবো না? এই যে আমার হরের মধ্যে কিন্তু ফ্যাক্টোরিয়াল 18 আছে, তার মানে আমি এখানে স্টপ করে দিব। এই রুলসটা মনে আছে? এই রুলসটা আজকে আমি আবার রিপ্লে করব, কারণ এই রুলসটা আজকে আমার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আপাতত এটা করে নিচ্ছি, একটু পরে আমি রুলসটা রিপ্লে করব। তো দেখেন আমার এই ফ্যাক্টোরিয়াল, আজকে পেজটা বারবার নড়ছে শুধু। এই ফ্যাক্টোরিয়াল 18 কেটে গেলাম, থাকে কত? এখানে ফ্যাক্টোরিয়াল 2 আছে, এটাকে কিন্তু আমরা ভাঙাতে পারি, এখানেই ভাঙিয়ে লিখতে পারতাম। সরি, এখানেই লিখে দিই কেমন? ফ্যাক্টোরিয়াল 2 কে ভাঙালে ফ্যাক্টোরিয়াল 2 ভেঙে আমরা লিখতে পারি 21। এখন কাটাকাটিও করে নিই, 2 দিয়ে 20 কে ভাগ করে দেন, কত হয়? 10। রেড কালারটা দেখা যাচ্ছে না একদম। তাহলে কত আছে? 10 ইন্টু 19, গুণ করে দিচ্ছি, তাহলে 190। এটি আমার উত্তর। তো আমরা তো বুঝতে পেরেছি এই ধরনের অঙ্ক কিভাবে করব, তাই না? আমি জাস্ট কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই, কারণ এই ধরনের রোলস আপনাদের মোটামুটি প্রত্যেকবারই এসে থাকে। অনেক সহজ, কিন্তু তারপরও কেন জানি আমি বুঝি না যে কেন আপনারা এটাকে কঠিন মনে করেন। যদি কঠিন লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি জানতে চাই আসলে এটা কতজনের কাছে কঠিন লেগেছে। আমি 2টা প্রশ্ন এই অংশে লিখে দিচ্ছি। এই অংশটার মধ্যে আমি 2টা প্রশ্ন লিখে দিচ্ছি, আপনাদের বাড়ির কাজ থাকবে এই 2টা অঙ্ক। NC10 equal to NC20 হলে NC2 equal to what? মানে NC2 এর মান বের করতে বলেছি। এটা হচ্ছে ফার্স্ট অঙ্ক। অনেক বেশি সহজ ভেবে যদি না করেন তাহলে কিন্তু পরীক্ষা হলে ভুলে যাবেন। অনেক বেশি সহজ হলেও অঙ্কগুলো করতে হবে। সেকেন্ড একটা দিয়ে দিচ্ছি, NC4 equal to NC6 হলে NC10 এর মান কত? কে কে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি সেকেন্ড একটা অঙ্কে চলে যাচ্ছি। প্রমাণ করো যে NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল টু N প্লাস 1 CR। আমরা একটা প্রমাণ শিখে নিব, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, অনেক অনেক বেশিবার আসছে পলিটেকনিকে। আপনারা জানেন যে আপনাদের প্রশ্ন খুব বেশি রিপিট হয়, তো আজকে আমরা এখন এই অঙ্কটা করব। ম্যাথটা শুরু করার আগে আমি কিছু জিনিস একটু শেয়ার করে নিব, অর্থাৎ কিছু রোলস শেয়ার করে নিব। একটু খেয়াল করেন, মনে করেন আপনার আছে ফ্যাক্টোরিয়াল 5, আমি এই 5টার মধ্যে করতেছি, কেমন? ফ্যাক্টোরিয়াল 5, তো আমরা তো সবাই তো ফ্যাক্টোরিয়াল 5কে ভাঙাতে পারি, তাই না? কত হবে? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে, তাই না? ওকে, তো আমরা ফ্যাক্টোরিয়াল 5কে ভাঙালাম। এখন মনে করুন আমি আপনাকে দিলাম ফ্যাক্টোরিয়াল 6, তাহলে কি হবে বলেন তো? প্রথমেই 6কে নিব, তাই না? তারপর এক এক করে কমাবো, মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এক এক করে কমিয়ে আমরা লাস্ট কত পর্যন্ত যাব মনে আছে? একদম 1 পর্যন্ত যাব। দেখেন আমি একদম 1 পর্যন্ত গিয়েছি। তো খেয়াল করেন, আমি যখন ফ্যাক্টোরিয়াল 6কে ভাঙালাম, এই অংশটা একটু খেয়াল করেন, কত? 5 4 3 2 1। এই অংশটা কিন্তু আমার এখানেও আছে, এই যে দেখেন 5 4 3 2 1, এটার মান কত? ফ্যাক্টোরিয়াল 5। রেড কালারটা দেখা যাচ্ছে না, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, আমি গ্রিন কালারটা ইউজ করছি। তো দেখেন আমি যখন ফ্যাক্টোরিয়াল 6কে ভাঙালাম কি পেয়েছিলাম? 6 5 4 3 2 1। তো এই যে 5 4 3 2 1 এই অংশটা কিন্তু আমাদের এখানেও আছে, তাই না? তখন এখানে মান কত ছিল? ফ্যাক্টোরিয়াল 5। তার মানে আমরা এরকম লিখতে পারি না যে 6 ইন্টু এই অংশের বদলে ফ্যাক্টোরিয়াল 5? নিঃসন্দেহে লেখা যায়। তাহলে এটা কার মান? এই যে এই অংশের মান। তার মানে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 6 ইকুয়াল টু 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। কিভাবে হয় বুঝতে পেরেছেন? অনেকে কেন জানি এই জিনিসটা খুব মুখস্থ করতে থাকে সূত্রের মতো করে, এটা সূত্র মতো করে মুখস্থ করা তো কিছু নেই।
তারপর দেখেন আমি আপনাকে দিলাম ফ্যাক্টোরিয়াল 7, ভাঙান তো কত হয়? ফার্স্টে আমরা 7 নিব, তাই না? তারপর এক এক করে কমাবো, মানে 6 5 4 3 2 1। ঠিক আগের মতো করে দেখেন, আমি যদি এই অংশটাকে থিঙ্ক করতে চাই, এটা কার মান? এই যে দেখেন ফ্যাক্টোরিয়াল 6 এর মান। তার মানে আমরা লিখতে পারি না যে 7 ইন্টু, এই জায়গায় মান বসিয়ে দিলাম ফ্যাক্টোরিয়াল 6। আবার খেয়াল করেন এই ফ্যাক্টোরিয়াল 6 এরও কিন্তু একটা, এখানে আমরা একটা শর্টকাট করে লিখেছিলাম, তাই না? তার মানে আমরা চাইলে এরকমও লিখতে পারি যে 7 ইন্টু 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। এটা কিভাবে লিখেছি খেয়াল করতে পেরেছেন? এই যে দেখেন ফ্যাক্টোরিয়াল 6, এই ফ্যাক্টোরিয়াল 6 এর মানটা এই যে এখান থেকে এখানে চলে আসেন, কত? 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। তার মানে এখান থেকে আমরা এখানে লিখতেই পারি। তার মানে আমরা যদি এটাকে একটু শর্টকাটে বলে মনে রাখতে চাই, আমরা এরকম বলতে পারি যে আমরা যদি ফ্যাক্টোরিয়াল 7 লিখি, তো 7 ইন্টু, এরপরে যদি না বাড়াতে চাই তাহলে পরটা তো 6 হওয়ার কথা ছিল, 6 এর এখানে ফ্যাক্টোরিয়াল দিলে এটা স্টপ হয়ে যাবে। অথবা কি আমরা 7 ইন্টু 6 ইন্টু মনে করেন 5, আমি আর বাড়াতে চাচ্ছি না, তাহলে কি করব? এই 5 এর মধ্যে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব, তাহলে এটা এখানে স্টপ হয়ে গেল। তো এখন মনে করেন আমি আপনাকে দিলাম ফ্যাক্টোরিয়াল n, এটাকে বললাম এই সিস্টেমে লিখতে, তাহলে কি লিখবেন বলেন তো? ফার্স্টে n লিখলাম, তারপর কি এখানে একটু খেয়াল করেন, এখানে যখন 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 লিখেছিলাম, 6 এর থেকে কি 1 কমিয়েছিলাম, তার মানে n এর থেকে কত কমাবো? 1 কমাবো, কত হবে? n-1। আমি আর বাড়াতে চাচ্ছি না, তাহলে কি করব বলেন তো? এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে স্টপ করে দিব। আচ্ছা, এখন আমি আপনাকে মনে করে দিলাম ফ্যাক্টোরিয়াল n এর জায়গায় দিলাম ফ্যাক্টোরিয়াল x, বলেন তো কি হবে তাহলে? ফার্স্টে কি x নিব, তারপর কি x থেকে 1 কমাবো, তাই তো? এখানে আর বাড়াবো না, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম, শেষ। এই জিনিসটা কেন এতভাবে বলছি, এটা এখানে খুবই দরকার পড়বে। আমি খেয়াল করেছি যে এই অঙ্কটা সবাই এই একটা জায়গায় ঝামেলা করে, আর কোথাও ঝামেলা নেই অঙ্কটার মধ্যে, অথচ এই জিনিসটা খুব কঠিন না। আমি সমাবেশে, আমি বিন্যাসের চ্যাপ্টারটা যখন করাই তখন ক্লাসে কিন্তু বারবার এটা শিখিয়েছিলাম। ইউটিউবে মনে হয় শেখানো হয়নি জিনিসটা, তবে ক্লাসে শিখিয়েছিলাম। আচ্ছা, এই পর্যন্ত থাকলো, আমরা আর না বাড়াই, এখন অঙ্কটা শুরু করি। যেহেতু প্রমাণ, আমরা কি দিয়ে শুরু করব? লেফট হ্যান্ড সাইড কিংবা রাইট হ্যান্ড সাইড, যে কোনো একটা সাইড দিয়ে শুরু করলে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড এই অংশটা লিখছি, তাই না? তাহলে কত আছে? NCR প্লাস NCR-1 বসিয়ে দিলাম। আমরা সূত্র পারি না, মনে আছে সূত্রটা? সূত্রটা এখানে আবার একটু মনে করে দিচ্ছি। NCR এর সূত্র ইকুয়াল টু কত? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিব, সরাসরি সূত্র অ্যাপ্লাই করতেছি, n মাইনাস r, বাস। প্লাস, এই যে প্লাস প্লাস চিহ্ন দিলাম, এখানেও আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব, অর্থাৎ NC এই r এর জায়গায় কত আছে? r এর জায়গায় রয়েছে হচ্ছে r-1। ওকে, তাহলে আমরা ফার্স্টে ফ্যাক্টোরিয়াল n, তাহলে নিচে হবে কি? ফ্যাক্টোরিয়াল r-1 ইনটু কি? এই যে দেখেন n মাইনাস r। এখন কি করব? এই n মাইনাস এই অংশটা মানে r-1, জাস্ট ধরে ধরে সূত্রটা বসিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। n মাইনাস r-1। দেখেন আমি যদি এখানে ব্র্যাকেট ইউজ না করি আমার চিহ্নে একটা ঝামেলা লেগে যাবে, তার মানে আমাকে অবশ্যই এখানে কি ব্র্যাকেট ইউজ করতে হবে। যেহেতু আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, এটা আমাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। চাইলে থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ব্র্যাকেট কোনো ঝামেলা না। আপনাকে মাথায় রাখতে হবে এখানে একটা ব্র্যাকেট ইউজ করলে হয়ে যাচ্ছে, এখানে আপনি সেকেন্ড কিংবা থার্ড একটা দিয়ে দিবেন। ব্র্যাকেটটা মেজর ছিল যখন আমরা ছোটবেলায় সরল অঙ্কগুলো করতাম, অর্থাৎ হাই স্কুল লেভেলে খুব মেজর ছিল, তখন সিকোয়েন্সটা মেনটেন করতে হতো। কিন্তু এখন আপনি তো আর হাই স্কুলের স্টুডেন্ট না, আপনাকে এখন এই সিকোয়েন্সটা মেনটেন না করলেও হবে। তো খেয়াল করেন আমি ক্যালকুলেশনটা রান করে নিচ্ছি। ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস, এখানে আছে ফ্যাক্টোরিয়াল n, নিচে আছে ফ্যাক্টোরিয়াল r-1 ফ্যাক্টোরিয়াল। আমি এখানে এখন এই ব্র্যাকেটে উঠিয়ে দিব, মানে কি বলেন তো? এই মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, এখানে কত আছে? n মাইনাস, মাইনাস দিয়ে গুণ করে দেন, একটু মার্ক করে দিই, এই যে দেখেন মাইনাস দিয়ে এই অংশটাকে গুণ করে দিব, তাহলে কত হবে? আর মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু, দেখেন এখন আমি যে কাজটা করব, আমি কি করব? এই যে আমার দুইটা পার্ট আছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই দুইটা পার্টের মধ্যে সিমিলার জিনিস আনার চেষ্টা করব। সিমিলার জিনিস, তার মানে আমার দেখেন উপরে
ফ্যাক্টোরিয়াল 5, এখানেও ফ্যাক্টোরিয়াল 5 মিল আছে। নিচেও আমরা কি করব, এরকম কিছুটা স্ট্রাকচার আনার চেষ্টা করব। খেয়াল করেন, এই পার্টে আমার রয়েছে কি ফ্যাক্টোরিয়াল আর, আর এই পার্টে রয়েছে কত ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1। তো আমরা ফার্স্টে এটাকে টার্গেট করলাম, আমরা দুটাকে একটু সিমিলার বানাতে চেষ্টা করছি। তো এই ফ্যাক্টোরিয়াল আর এবং আর মাইনাস 1 কে বড়, এখানে লিখে দিই ফ্যাক্টোরিয়াল আর এবং আরটি কি ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1। নিঃসন্দেহে এটা বড় না? কিভাবে বড় হলো বলেন তো? এখানে মনে করেন এখানে আপনার 5 আছে, তাহলে আর এর মান কত 5, তাহলে এখানে 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে 5 এর থেকে 4 নিঃসন্দেহে ছোট, তার মানে এটা কি বড়। তাহলে আমরা এখন কি করব জানেন, যে বড় তাকে ভাঙাবো আর যে ছোট তাকে ফিক্সড রাখবো। তার মানে আমরা এখন এটাকে ভাঙাবো। ওকে, তাহলে উপরে যেহেতু আমাদের মিল আছে উপরে কিছু করলাম না, এন ফিক্সড রাখলাম, আর এখানে আর কে ভাঙাবো ফ্যাক্টোরিয়াল আর, এই যে এই রুলসে ভাঙাবো। এই যে একদম লাস্ট লাইনটা আমি একটু মার্ক করে দিচ্ছি, এই যে এই লাস্ট লাইনটা ফ্যাক্টোরিয়াল আর, এখানে এন এর জায়গায় কত বসিয়ে দিবেন? পেজটা এত নড়ছে কেন আজকে? এই অংশটা আমি কাজে লাগাচ্ছি। এই যে ফ্যাক্টোরিয়াল এন, এন এর জায়গায় কত আছে দেখেন তো ফ্যাক্টোরিয়াল আর, এখানে তাহলে এন এর জায়গায় আর, তাহলে কত হবে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 বসিয়ে দিচ্ছি এখানে। খেয়াল করেন, ফ্যাক্টোরিয়াল আর কে ভাঙিয়ে আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1, এই অংশের বদলে এই অংশটা লিখেছি, মার্ক করে নিচ্ছি। প্রত্যেকটা অংশ মার্ক করা থাকলে এলোমেলো হবে না। এই অংশটা দেখেন, এখন এই অংশটা এখন ফোকাস করেন, এন মাইনাস আর, তাই না? তো এই পাশেও দেখেন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস 1 আছে, তাই না? তো এখন আমরা আবার কি করব, দেখবো এই দুইটার মধ্যে কে বড়, যে বড় তাকে ভাঙাবো, যে ছোট তাকে ফিক্সড রাখবো। যেহেতু এখানে এক যুগ আছে তার মানে অবশ্যই এটা বড়, তার মানে আমরা এটা কি করব, ফিক্সড রাখবো, কোনো ক্যালকুলেশন করব না, তার মানে এটা এখানে সরাসরি বসে যাবে। তাহলে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, বুঝতে পেরেছেন আমরা কোন পার্টটাকে ভাঙাবো কোন পার্টটাকে ভাঙাবো না? যে বড় তাকে ভাঙাবো, যে ছোট তাকে ফিক্সড রাখবো। আর এখানে আনকে তো ভাঙাবো না, আগেই বলেছি। দেখেন আমরা কি এখন এটাকে ভাঙাবো, এই যে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মাইনাস 1 প্রশ্নে আসে না, কারণ আমরা এখানে একটা অলরেডি মিল করে নিয়েছি। তার মানে এটা হুবহু আমরা বসিয়ে দিব আর মাইনাস 1 ইন্টু এই যে এখানে গুণ আছে আমি গুণটা দিয়ে নিলাম। এটাকে ভাঙাবো, তাই না? কেন? এটা বড় ছিল। একটু খেয়াল করেন, আমি যদি এটাকে ভাঙাতে চাই তাহলে আমরা কি জানি, মনে করেন ফ্যাক্টোরিয়াল এন আছে, তাহলে প্রথমে সে নিজে বসে, তাই না? তারপর এক কমে, তার মানে এখানে কত আছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস 1, তার মানে সে ফার্স্টে কি নিজে বসবে, অর্থাৎ এন মাইনাস আর প্লাস 1 সে নিজে বসলো। তারপর কি হবে, তার থেকে এক কমে যাবে। দেখেন তো এখান থেকে এক বাদ দিচ্ছি, এন মাইনাস আর প্লাস 1, এটার থেকে তো এক বাদ দিব মাইনাস 1। দেখেন এই মাইনাস 1 এই প্লাস 1 এই মাইনাস 1 কাটা চলে গেল, থাকে কি এন মাইনাস আর। আমরা কিন্তু এই যে এন মাইনাস আর এখানে আছে, তার মানে একটা মিল পেয়ে গেছি, আর বাড়াবো না, যেখানে মিল পাবো সেখানেই স্টপ করে দিব। স্টপ করে দেওয়ার সিস্টেমটা মনে আছে, ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলে স্টপ হয়ে যায়, তাই তো? তাহলে এই অংশটা বদলে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। কিভাবে পেয়েছি খেয়াল করতে পেরেছেন? দেখেন আমি একটু মার্ক করে দিই, এই অংশটার বদলে আমরা এই লাইনটা লিখেছি। জাস্ট এই পাশে একটু ফোকাস করেন, আমরা ফ্যাক্টোরিয়াল নেমে ভাঙিয়েছি, ভাঙানোর পর এক বিয়োগ করে এই অংশ পেয়েছি, ইকুয়াল টু। এখন আমরা জাস্ট সিম্পলি কমন নিয়ে নিব, আমরা দেখবো সিমিলার পার্ট কি কি আছে। একটু সিমিলার পার্ট গুলো খোঁজার চেষ্টা করি। খেয়াল করেন, এখানে লবের অংশে ফ্যাক্টোরিয়াল এন আছে, তাই না? এখানেও ফ্যাক্টোরিয়াল এন আছে, তাহলে আমরা ফার্স্টে ফ্যাক্টোরিয়াল এনটাকে কমন নিয়ে নিলাম। এখন হরের অংশটা ফোকাস করেন, এখানে আর আছে আর নেই, এই অংশটা খেয়াল করেন ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1, এই যে দেখেন ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1। আবার দেখেন এই যে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এই পাশেও আছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। আমরা কমন পার্টটা পেয়ে গিয়েছি, তার মানে আমার এখানে আছে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 একজন, এবং আরেকটা টার্ম হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, কমন নিয়ে নিয়েছি। তাহলে এই পাশে ফ্যাক্টোরিয়াল এনটা চলে গেল, আছে কত 1। আবার নিচে থেকে দেখেন এই অংশ চলে গেছে এই অংশ চলে গেছে, আছে কত শুধু আর প্লাস
এই পাশে ফ্যাক্টোরিয়ালটা চলে গেছে, আছে 1। আর নিচে খেয়াল করেন হরের অংশে এটাও নাই এটাও নাই, দুটোই কমন নিয়ে গিয়েছি, আছে কত n মাইনাস আর প্লাস 1। তো এখন খেয়াল করেন আমি কি করব, ফ্যাক্টোরিয়াল n এই অংশটাকে ফিক্সড রাখছি, এই অংশে কোনো ক্যালকুলেশন করছি না, যা আছে একদম হুবহু বসিয়ে দিচ্ছি, কোনো ক্যালকুলেশনই নেই। আর এই অংশে আমি লসগু করে নিচ্ছি, লসগু কত হবে r ইন্টু n মাইনাস আর প্লাস 1, n মাইনাস আর প্লাস 1। দেখেন আর আর বাদ চলে গেল, তাহলে আছে কত n মাইনাস আর প্লাস 1, লসগু করেছি কেমন, আবার n মাইনাস আর প্লাস 1 বাদ চলে গেল, আছে কত শুধু আর। আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, যেহেতু গুণ আকারে আছে তাই আমরা ব্র্যাকেট ইউজ করেছি। আর মনে হয় যদি নিচে লিখি আর দেখা যাবে না, আমি পেজটাকে একটু উঠিয়ে নিচ্ছি, এখন ঠিক আছে, এখন দেখা যাবে আই থিংক সো। তো আমরা নিচের অংশটা করে নিচ্ছি, এটাকে ফিক্সড রাখছি, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড r মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ইন্টু, দেখেন এখানে আমার ক্যালকুলেশনটা একটু খেয়াল করেন, এই যে আমার মাইনাসের আর প্লাসের আর বাদ চলে গেল তাই না, তাহলে আছে কত n প্লাস 1, আমরা লিখে দিই n প্লাস 1, আর নিচে আছে কি r ইন্টু n মাইনাস আর প্লাস 1। এটা তো গুণ আকারে আছে, আমরা জাস্ট সিম্পলি গুণ চিহ্নটা দিয়ে নিলাম। এখন আমরা যে কাজটা করব একটু ফোকাস করতে হবে, আমরা আর এর পার্টটাকে একসাথে রাখবো। আর এর পার্ট বলতে যে দেখেন এখানে আছে সিঙ্গেল আর, এর পাশে আছে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1, এই দুইটাকে একসাথে রাখবো। ফ্যাক্টোরিয়াল ছাড়া অংশটাকে আগে লিখবো, সেম একই কাজ উপরেও করবো, এই যেখানে আছে n মাইনাস 1 আর এখানে আছে ফ্যাক্টোরিয়াল 1, এই দুইটাকে একসাথে লিখবো। কাকে আগে লিখবো বলেন তো, ফ্যাক্টোরিয়াল ছাড়া অংশটাকে আগে লিখবো, তার মানে আমি ফার্স্টে লিখবো n প্লাস 1, গুণ আকারে আছে তাই অবশ্যই আপনাদেরকে এই ব্র্যাকেটটাই অবশ্যই ইউজ করতে হবে। যদি আপনি ব্র্যাকেট ইউজ না করেন দেখেন স্ট্রাকচারটা কেমন হবে, এই পাশে লিখি হ্যাঁ n প্লাস 1 ইন্টু n হয়ে যাবে, এটা কিন্তু বাইরে চলে যাবে, তার মানে আপনাকে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। এখানে অনেক মানুষ ভুল করেন, এই ভুলটা করা কিন্তু একদমই কাম্য না, তারপর এখানে আপনারা কেন জানি ভুল করে ফেলেন। তো আমরা নিচে কি করব দেখেন, এই সেম ভাবে এই আর এর পার্টটাকে একসাথে আনবো, ফ্যাক্টোরিয়াল, এই যে এটা ফ্যাক্টোরিয়াল ছাড়া এটাকে আগে লিখবো, তার মানে আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1। ঠিক একই ভাবে কি করব, এই অংশটাকেও একসাথে লিখবো, আগে লিখবো কাকে, ফ্যাক্টোরিয়াল ছাড়া, এই অংশটা ফ্যাক্টোরিয়াল ছাড়া, তার মানে তাকে আগে লিখে নিই, ইন্টু n মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এই অংশটা লিখে দিচ্ছি n মাইনাস আর। এই পর্যন্ত আমরা থাকলাম, এখন একটা জিনিস একটু শিখে নিব, এই সাইডে শিখবো একটা জিনিস কেমন, এই অংশটা আমি ইউজ করছি, একটু খেয়াল করেন, আমরা তখন ফ্যাক্টোরিয়াল 7 এর মান বের করেছিলাম, কিভাবে 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, ঠিক একইভাবে কি করেছিলাম ফ্যাক্টোরিয়াল n এর মানও বের করেছিলাম, n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, তার মানে আমরা এক করে কমিয়ে এখানে স্টপ করে দিয়েছিলাম। এখন মনে করেন আমি যদি এইটা সমান সমান এই অংশ পাই, তার মানে কি আমি এই অংশের বদলে n ইউজ করতে পারবো, আবার এটার বদলে কি এই অংশ ইউজ করতে পারবো। এই n এর জায়গায় যদি ফ্যাক্টোরিয়াল r হয় তাহলে কত হবে r ইন্টু ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1, তাই না। এখন এই পার্টটা খেয়াল করেন, r ইন্টু ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1, এই যে, তার মানে এটার বদলে আমরা কি বসাতে পারি, ফ্যাক্টোরিয়াল r বসাতে পারি। তার মানে আমরা এখন কি করব, এই অংশটার বদলে ফ্যাক্টোরিয়াল r ইউজ করে দেবো, তাই তো। লিখে ফেলা যাক, এই অংশটার বদলে ফ্যাক্টোরিয়াল আর বসিয়ে দিয়েছি, হরের কাজটা লবের কাজটা কিন্তু বাদ রেখে দিয়েছি, লবের অংশটা একটু খেয়াল করেন, আমার লবের অংশে আছে কত n প্লাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n, তাই তো। তো এই অংশটার সাথে আপনারা এই অংশটি একটু মিলিয়ে দেখেন, 7 এবং 6, এখানে কি 6 এর থেকে 7 কি এক বড়, তার মানে এখানেও কি n এর থেকে n প্লাস 1 এক বড়, এটাকে যদি ফ্যাক্টোরিয়াল 7 লিখতে পারি তাহলে অবশ্যই এটাকে কি ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 লিখতে পারি না।
অবশ্যই পারি, জাস্ট এই রুলসটা একটু ফলো করেন। এইভাবে যদি 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 লেখা যায়, তার মানে এই 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 মানে কি 7। এটা যদি না বুঝতে পারেন একটু উল্টাভাবে চিন্তা করেন। মনে করেন আমি আপনাকে দিলাম যে ফ্যাক্টোরিয়াল n+1 এর মান নির্ণয় করার জন্য, তাহলে আপনারা কি করবেন বলেন তো? প্রথমে যে আছে তাকে লিখবেন, অর্থাৎ n+1 লিখলাম। লিখার পর কি করবেন? 1 কমাবেন। 1 কমালে কি হবে? n+1। এই যে দেখেন n+1 -1। এই যে দেখেন n+1 -1, 1 কাটা চলে গেল, আছে কত? n। তার মানে এখানে n। আমি যদি আর না বাড়াই এখানে কি করব? ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে দিব। তার মানে এই n+1 ফ্যাক্টোরিয়াল n সমান সমান কত? ফ্যাক্টোরিয়াল n+1। এই মানটা আমরা কি করব? এই যে এই অংশে বসিয়ে দিব। খেয়াল করেন, তার মানে আমরা মানটা কত পেলাম? ফ্যাক্টোরিয়াল n+1। ঠিক একইভাবে এই অংশের মধ্যে এই সূত্রটা অ্যাপ্লাই করব, এই যে এই অংশটার মধ্যে। তার মানে আমরা এখানে কি করতে পারি? ফ্যাক্টোরিয়াল n-r+1। কিভাবে বলেন তো? এই যে এই রুলসটা অ্যাপ্লাই করেছি। এখানে একটু করে দিই, এই অংশটা সবাই একটু ঝামেলা করে, এই জন্য আমি বারবার করে এই অংশটা করে দিচ্ছি, একই রুলস বারবার পড়াচ্ছি। দেখেন কি আছে, এই লাইনটা লিখতেছি, হ্যাঁ, n-r+1 ইন্টু n-r, এই পার্টটাই তো আছে, তাই না? মনে করেন এই অংশটা হচ্ছে কি এক, এটার থেকে এক বড়, তাই না? এই যে দেখেন এটার সাথে এক যোগ করলে তো এটা পাওয়া যায়, এই যে ঠিক 7 এর মতো করে চিন্তা করেন। তার মানে আমরা এটাকে কি লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল এই অংশটা n-r+1, তাই তো? এখন আমি এই পার্টটা না বুঝাই এখানে চলে আসি। এখন খেয়াল করেন আমার প্রশ্নটা কি ছিল, একটু প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি, আমার প্রশ্নটা একটু উপরে উঠে গেছে, একটু প্রশ্নটা খেয়াল করেন। এই যে এটা আমার প্রশ্ন ছিল, তাই না? প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এই অংশটা n+1 CR। আমাদের টার্গেট এই অংশে পৌঁছানো সামহাউ। তো আমি যদি এই অংশে পৌঁছাতে যাই আমার কি লাগবে একটু খেয়াল করেন। উপরে কি এই অংশটাকে আমরা সূত্র করে নিই ফার্স্টে। আমি যদি অংশটা সূত্র করতে চাই তাহলে উপরে কি হবে? ফ্যাক্টোরিয়াল n+1, এটা বৃষ্টি কালার হয়ে গেছে, n+1, আর নিচে কত হবে? ফার্স্টে ফ্যাক্টোরিয়াল r, যেহেতু এখানে r আছে, ইন্টু ফ্যাক্টোরিয়াল এই অংশটা মাইনাস এই অংশটা, তাই তো? মানে n+1 মাইনাস r। তার মানে আমি এটা দিয়ে জাস্ট এটা বোঝাতে চেয়েছি যে আমি যদি এই অংশটা প্রমাণ করতে চাই আমার এই লাইনটা সামহাউ আনতে হবে, তাই তো? এই লাইনটা আনতে পারলে আমি এই লাইনে যেতে পারবো, তাই না বিষয়টা? তার মানে উপরে কত থাকবে? ফ্যাক্টোরিয়াল n+1। এখন আমি একটু প্রমাণে চলে যাচ্ছি, একদম লাস্ট লাইনটা আমাদের দেখেন তো আছে না? ফ্যাক্টোরিয়াল n+1। তারপর নিচে কত থাকবে একটু খেয়াল করেন? ফ্যাক্টোরিয়াল r, তাই না? আমি আবার ওইখানে চলে যাচ্ছি, এই যে দেখেন ফ্যাক্টোরিয়াল r, মিল আছে না? তারপর কি থাকবে? ইন্টু ফ্যাক্টোরিয়াল n+1 মাইনাস r। আমার এখানে কি আছে? n-r+1। তার মানে আমি কি করব বলেন তো? এই প্লাসের 1টাকে সামনে নিয়ে আসবো। তার মানে আমরা এখানে সাজিয়ে লিখবো, সাজিয়ে লিখে নিই তাহলে বুঝে যাবেন। ফ্যাক্টোরিয়াল n+1 ইন্টু, এটা তো আমার কিছু করতে হবে না, এটাকে জাস্ট সাজিয়ে লিখতে হবে। n প্লাসটাকে আগে লিখলাম, +1 মাইনাস r, শেষ। একদম হুবহু মিলে গেছে না আগের অংশটার সাথে? তার মানে আমরা কি এখন সরাসরি সূত্র বসিয়ে দিব, ইকুয়াল টু কত? n+1 c, নিচে হচ্ছে r, প্রমাণিত। ঠিক আছে? আমার আসলে আজকে ফোকাসটা বেশি জুম করে ফেলেছি, না হলে সম্পূর্ণ পেজটা দেখা যেত। আমি বুঝতে পারিনি এত বড় হয়ে যাবে, এটা আমি ভেবেছিলাম হয়ে যাবে এই অংশের মধ্যেই। তো দেখেন আমার n+1 CR প্রমাণ করার কথা ছিল, এই যে দেখেন আমার প্রমাণটা n+1 CR হয়ে গেছে, তাই না? আর আজকে বাড়াচ্ছি না, আজকে এ পর্যন্তই। জানি না সহজ লেগেছে না কঠিন লেগেছে, যদি সহজ লেগে থাকে অর্থাৎ যদি বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।